সংবাদকর্মী, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সংবাদকর্মীবৃন্দ, প্রশাসন এবং সম্মানিত সুরবৃন্দ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত, বিশেষ করে নরসিংদী জেলার বিভিন্ন থানা থেকে আগত আলেম ওলামাবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারের মধ্যে একটি দাবি স্পষ্ট। আজ আমরা এখানে সমাবেত হয়েছি সাধারণ কোনো বিষয় নিয়ে নয়, এটি হচ্ছে আমাদের ইমানের সঙ্গে সংশ্লিষ্ট, আমাদের ইমানের কেন্দ্র, ইসলামের কেন্দ্র, মুসলমানদের নামাজের স্থান, পবিত্র মসজিদ। যে মসজিদ এই নরসিংদী জেলারই বেলাপা থানার দুলালকান্দি গ্রামের খাসা বাপের বাড়ি জামে মসজিদের দখল বিষয়। এই মসজিদকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন মসজিদ আল্লাহ পাকের ঘর, এটা সবার জন্য উন্মুক্ত, সমস্ত মানুষ এখানে নামাজ কালাম করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই খাসা বাপের বাড়ি জামে মসজিদ দুলালকান্দিতে এই মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এর অর্থ এই নয় যে সবার জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিছু দুষ্কৃতকারী লোক তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং তারা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে সেই মসজিদে যেতে দেয় না, নামাজ পড়তে দেয় না। এটি এমন একটি অন্যায় যে মসজিদকে তারা তাদের কাছে কুপিত করেছে। এটি একটি অত্যন্ত জঘন্য দুঃসাহস। মহান আল্লাহ পাক ওনার ঘরকে তারা বাধা প্রদান করেছে এবং মুসলমানদের ইবাদতের মধ্যে চরম আপত্তি সৃষ্টি করেছে, মানুষের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করেছে। প্রত্যেক নাগরিকের তার ধর্মীয় ইবাদত উপাসনা করার অধিকার আছে। একজন মুসলমান সে যেই হোক, যে কেউ যে কোনো মসজিদে নামাজ পড়তে পারে। কিন্তু দুলালকান্দির এই মসজিদে তারা তালা ঝুলিয়ে দিয়ে তাদের নিজেদের লোক ছাড়া আর কাউকে নামাজ পড়তে দেয় না। শুধু নামাজ পড়তে দেয় না এতটুকুই নয়, বরং নামাজ পড়তে গেলে অন্যান্য মানুষদেরকে তারা মানহানি করে, তারা মারধর করে, তারা অপমান করে, গালিগালাজ। এর জ্বলন্ত প্রমাণ আমার ডানে এবং বামে উপস্থিত আছেন। ওনারা প্রত্যেকেই যারা যারা সেই মসজিদে নামাজ পড়তে গিয়েছে, যে দুষ্কৃতিকারীরা তালা ঝুলিয়েছে তাদের কাছে ওনারা চোর থাপ্পড় পর্যন্ত খেয়েছেন। এটা অত্যন্ত নিকৃষ্ট একটা বিষয়। কোনো সাধারণ মানুষ, কোনো বিবেকবান মানুষ যে কোনো নামাজ পড়তে আসা মুসল্লিকে বাধা দিতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন রাখি, এটা কি মেনে নেওয়ার মতো যে একটা মসজিদে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে আসলে তাদেরকে তালাবন্দি করে অন্য কেউ ঢুকতে দেওয়া হবে না, বরং অপমান করা হবে, তাচ্ছিল্য করা হবে, মানহানি করা হবে? এটা কি কখনো কাঙ্ক্ষিত বিষয় হতে পারে? একটি নিরীহ মুসল্লিদের উপরে এই ধরনের ঘটনা ইতিহাসে নিকৃষ্ট একটি কাজ। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশ যেখানে মসজিদ ভাঙচুর করা হয়, সেখানে যারা উগ্র, যারা সারা বিশ্বের কাছে বিবেকহীনভাবে চিহ্নিত, তারা মুসলমানদেরকে ভাঙচুর করে, মসজিদে বাধা প্রদান করে, মসজিদে তালা ঝুলিয়ে দেয়, মসজিদকে তারা পর্দা আবৃত করে দেয়। এখন এটা আমাদের দেশে হচ্ছে। আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, এটা মানুষের ধর্মীয় অধিকার হরণ এবং একটি দণ্ডবিধির ভাষা ফৌজদারি একটা অপরাধ। এবং আমরা বলতে চাই মসজিদে তালা ঝুলে থাকবে আর প্রশাসন নীরব থাকবে, তা কখনো হতে পারে না। গণমাধ্যমকে বলা হয় মানুষের দর্পণ। আপনারা মানুষের প্রতিবিম্ব, মানুষের প্রতিফলন। আপনারা এই বৈধ দাবি সারা বিশ্বের কাছে, সমাজের কাছে ছড়িয়ে দিন। এই মসজিদে দলিল অনুযায়ী একটি বৈধ দলিলের মাধ্যমে মসজিদটি দানপত্র করা হয়েছে। রাজাবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন এই মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি এবং ওনার অনুমোদন ক্রমে এই মসজিদে একটা বৈধ কমিটি আছে। সেই বৈধ কমিটিকে উপেক্ষা করে তারা স্বঘোষিত কমিটি দিয়ে এই মসজিদ চালাচ্ছে এবং বৈধ কমিটিকে সেখান থেকে বিতাড়িত করার প্রচেষ্টা করছে। বৈধ কমিটির উপর জুলুম করা হচ্ছে। বৈধ কমিটিকে উপেক্ষা করা হলে আইন কার পক্ষে থাকবে? মসজিদের কাগজপত্র যাদের, যেই সম্মানিত মোতাওয়াল্লি, মসজিদের দলিল অনুযায়ী মোতাওয়াল্লি, তিনি যে কমিটি দিয়েছেন সেই কমিটিকে তাচ্ছিল্য করা হচ্ছে, মারধর করা হচ্ছে। অথচ আইন প্রশাসন এক্ষেত্রে জেনেছে কিন্তু সেরকম কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। আর না নেওয়ার কারণে তাদের আশকারা, তাদের উগ্রতা আরও বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হবে, মুসলমান নামাজ পড়তে পারবে না, একজন মুসলমান লোক মসজিদে গিয়ে লাঞ্ছিত হবে, এই কথাটি অত্যন্ত লজ্জার সাথে আমাদের বলতে হবে। আমাদের এই দেশে এটা কল্পনা করা যায় না। আমাদের দাবি
অবিলম্বে এই মসজিদের তালা ভেঙে মসজিদটা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।